আল্লাহর হাবিব বলে সাহাবী না না তোমাকে একটা কিছু দেওয়াই লাগবে। এই কথা বলা আর পরে নবীর সাহাবী ডাক দিয়ে নবী গো আমার কাছে কিছু নাই যে আমি আপনারে কিছু দিব। আল্লাহর হাবিব বলে না না একটা কিছু দেওয়াই লাগবে। এই সাহাবী বুঝা ফেলে যে আমার নবী কি চাইতেছে। এই সাহাবী ডাক দিয়ে নবী গো টাকা দিতে পারবো না, বাগান দিতে পারবো না, সম্পদ দিতে পারবো না, অস্ত্র দিতে পারবো না, তবে লিখে রাখেন যুদ্ধ যেদিন কায়েম হবে যুদ্ধের ময়দানে আমি পাগলের জীবনটা কুরবান দিয়া দিব। ওই মহিলাটা দৌড়াইয়া আয়েশা ডাক দিয়ে নবী গো বেহেশত কি শুধুমাত্র পুরুষের জন্যই বানাইছে? বেহেশত মহিলাদের জন্য বানাইছে। শুধুমাত্র শহীদ পুরুষ হবে হতে পারে না, আমরা অত শহীদ হইতে মনে চাই। ইয়া রাসূলুল্লাহ আমি মহিলা হইতে পারি, আমার মনের শখ হলো আমি আপনার নেতৃত্বে যুদ্ধের ময়দানে যাব। আমার নবী তো গায়েবের খবর দেয় না ওয়ালা মাইকটা লাগাই দেখুন আবার 15 মিনিট পরে বন্ধ করো। আমার নবী তো গায়েবের খবর দেন ওয়ালা। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে মা আমি নবী জানতে চাই তোমার স্বামী আসেনি? মাইকটা দিতেছ 5 মিনিট পরে বন্ধ করে ডাক দিয়া বলে ইয়ার রাসূল আল্লাহ নবী গো আমার মন চাইতেছে আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব। আমার নবী বলে মা আমি নবী জানতে চাই তোমার স্বামী আসেনি? দেখেন নবী বলতে পারতো তোমার মা আসেনি, নবী বলতে পারতো তোমার বাবা আসেনি, নবী বলতে পারতো তোমার শ্বশুর আসেনি, শাশুড়ি আসেনি। আমার নবী তো গায়েবের খবর দেন ওয়ালা হাজির ও নাজির, আমার নবী সব জানেন। ডাক দিয়া বলে তোমার স্বামী আসেনি? ওই মহিলা ডাক দিয়ে কি নবী আমার স্বামী আছে তবে প্যারালাইসিস, এই জন্য আমার স্বামী হাঁটতে পারে না। আমার নবী ডাক দিয়া কয় মা তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার স্বামীর খেদমতে থাকবা আমার আল্লাহ তোমার আমল নামায় জিহাদের সওয়াব দিয়ে দিবি। এরপর মহিলা ডাক দিয়ে কি নবী গো আমার যদি যাইতে অনুমতি না দেন, আমার কুলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা আছে, মনোযোগ, কুলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা আছে, এই বাচ্চাটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। এইভাবে বাচ্চাটাকে নবীর কুল মোবারকে দেওয়ার পর আল্লাহর হাবিব বলে মা আমি কি তোমার বাচ্চা রাখবো নাকি যুদ্ধ করব? সাহাবায়ে কেরাম কি বাচ্চা রাখবে না যুদ্ধ করবে? ওই মহিলাটা ডাক দিয়ে কয় মা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান সাহাবাদের হাতে রাখার জন্য দিচ্ছি না, আমার সন্তানটা আপনি নবীর কুলের মধ্যে রাখবেন। নবী বলে আমি হইলাম যুদ্ধের সেনাপতি, সশরীরে আমি যুদ্ধের নেতৃত্ব দিব, আমি যদি এখানে তোমার বাচ্চারাকে আমার যুদ্ধ করতে অসুবিধা হবে। আল্লাহর হাবিবকে মহিলা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ এরপর আমার সন্তানটা আপনার কুল মুবারকে দিতে চাই। আল্লাহু আকবার। ডাক দিয়া বলে নবী গো নিয়ে যান। আল্লাহর হাবিব একটা ফতোয়া জারি করলেন যে তোমার ছেলের নামাজের বয়স হয় নাই যে নামাজ পড়তে হবে, তোমার ছেলের রোজার বয়স হয় নাই যে রোজা রাখতে হবে, তোমার ছেলে হজের সময় হয় নাই যে হজে যেতে হবে, তোমার ছেলে জিহাদের বয়স হয় নাই যে জিহাদ করতে যেতে হবে। জিহাদ এখনো তোমার সন্তানের উপরে ফরজ হয় নাই, তোমার সন্তানটাকে তুমি তোমার ঘরে নিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার সন্তান জিহাদের বয়স হয় নাই, আমার সন্তান ওই নামাজের বয়স হয় নাই, কিন্তু এরপর আপনার কোলের মধ্যে রাখবেন একটা কারণে। আমি কেন দিতেছি আপনি নবী তো জানেন গো, আমার সন্তানটারে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন, যুদ্ধের জন্য আমার সন্তানটাকে আপনার কাছে দিচ্ছি না, আমার সন্তানটা জিহাদের বয়স হয় নাই ভালো করে জানি। আপনার কুলের মধ্যে নিবেন একটা কারণে, কাফেররা যখন আপনি নবীরে তীর মারবে ওই তীরটা যখন আপনার দিকে আসবে ওই তীরের বরাবর আমার জাদুমণিটারে ধইরা দিবেন, ওই তীর দিয়া আমার জাদুমণির বুকটা ছিঁড়া গেলে আমি পাগলের কোনো অসুবিধা নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী আমার কোনো অসুবিধা নাই,
আমার জাদুমণির গায়ে তীর লাগলে আমি পাগলি মেনে নিব, কিন্তু আপনি মোস্তফার বদন মোবারকে একটা তীরের আঘাত লাগলে আমি পাগলি মানতে পারবো না। এইভাবে যেই মাত্র তীরটা ধরছে, একটা সাহাবী নবীরে যায় জোরায়া এমনি ধরছে, ধরতে দেরি তীরটা ওই সাহাবীর পিঠ দিয়া ডুইকা কলিজাটা পর্যন্ত লেগে গেছে। আর একটা পাথর মারছে, ওই সাহাবীর মাথা ফেটে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, পাগল তুমি কেন এমন ভাবে আমার ধরলা? ওই জন্য আপনার গায়ের মধ্যে যদি তীর লাগে গো, আমার চোখের সামনে যদি আপনার গায়ে তীর লাগে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য আপনার মহব্বতে আপনারা জড়ায়া ধরছি। আমার পিঠের মধ্যে তীর লাগছে, আমার কোনো আপত্তি নাই। আমার নবী ডাক দিয়া বলে, পাগলি রে, আপনারা বলে হুজুর পাগল কোন কে লেগে নামটা কন, তাইলে নামটা কইয়া দিয়া যায়। আমার নবী বলে, তালহা রে, ও তালহা, তুমি যে আমার এইভাবে জড়াইয়া ধরছো, তোমার পিঠের মধ্যে তীর লেগে গেছে, তোমার না জানি কত কষ্ট হইতেছে। ওই সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, আপনি আমার কষ্টের কথা বলছেন, কিন্তু আমার মুখ দিয়ে হাসি আসতেছে। আমার নবী বলে, পাগলা, তোমার মুখ দিয়া তো হাসি আসার কথা নয়, তীরের আঘাত লাগলে মানুষ কান্না করে, তুমি কেন চোখের পানি ফালাইয়া না কান্দা হাসতেছ? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমাকে ব্যথার কষ্টের কথা বলেছেন, তাই আমি মুখ খুল্লা খুল্লা আসতেছি। কই ব্যথা পাইলে কি কেউ হাসে নাকি? আল্লাহর হাবিবকে সাহাবী ডাক দিয়ে, নবী আমার ব্যথার ভয় দেখাইতেছেন, কিন্তু যদি আমার পিঠের মধ্যে লেগেছে বিষের তীর, আমার বুকটা তো লাহিগা রয়েছে রাহমাতুল লিল আলামিনের রহমতের সিনা মুবারকের সঙ্গে। আমার নবীর জড়ায়া দয়রা মুস্কি মুস্কি হাসে। একটু পরে নবী ডাক দিয়া কয়, পাগল, তোমার মনে হয় রক্তকরণ হতে হতে মরণ হয়ে যাবে। তীরের আঘাতের চাইতে কিন্তু সাকরাতুল মউতের কষ্ট অনেক কঠিন। আজরাইলের দাও খাইলে রগগুলা চিরা যাইব, আজরাইলের দাও খাইলে হাড্ডিগুলা টাস টাস করে গলে যাইব, আজরাইলের দাও খাইলে রক্তগুলি পানি পানি হইয়া যাইব, তুমি কিন্তু মরণের কষ্ট সহ্য করতে পারবা না। এই কথা বলার পরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মুস্কি মুস্কি হাসি শুরু করলেন। আমার নবী ডাক দিয়ে, তালহা, মরণের কথা শুনলে কেউ তো হাসে না, সবাই তো চোখের পানি ফালায়া কান্দে, তুমি কেন গো মুস্কি মুস্কি হাসতেছো? ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমাকে মরণের কষ্টের ভয় দেখাইছেন, এই জন্য আমি হাসতেছি। কই হাসো কেন? আমি মরণের কষ্টের কথা ভাবতাম কেন, যেই তালহার নয়নে আমার নূর নবী, যেই তালহার সিনাতে নূর নবী, যেই তালহা জড়ায়া রাখছে নূর নবী, এই তালহা মরণের কষ্টের কথা ভাবতাম কেন? নবীর দিদারে মরণের জ্বালা সব দূর হয়ে যাবে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? এই জন্য ওই নবীকে দেখতে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না?